আপনি কিভাবে দেখছেন এই যে তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেটা নিয়ে আমাদের এখানেও বেশ কথা হচ্ছে। তিনি ডিসেম্বরে ফেরার কথা বলেছেন, সেটা নিয়ে না হয় আমরা পরেই কথা বললাম। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আদালত বলেছেন যে তার সাক্ষাৎকার প্রকাশ করা যাবে না, প্রকাশ, প্রচার, মুদ্রণ। কিন্তু আমরা সাক্ষাৎকার নিয়ে কিন্তু কথা বলছি, তাহলে কি সেটি অপ্রকাশিত থাকছে? এই প্রশ্নটা থাকবে। দ্বিতীয় হচ্ছে তিনি সাক্ষাৎকার দিয়েছেন একটি বিদেশি গণমাধ্যমে এবং সেটি বিদেশের মাটিতে বসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো কোনো সীমানা নেই, সীমান্তহীন সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা সব জান। কিন্তু আমাদের এখানে প্রতিক্রিয়াটা কীরকম সেটা কিন্তু একটা দেখার বিষয়। তিনি একজন সাক্ষাৎকার দিয়ে বলেছেন এবং রয়টারের সাথে যেটা বলেছেন সেখানে কিন্তু আত্মসমর্পণের কথা বলছে। এর আগে বলছিলেন যে আদালতে যাব, আমি দেশে ফিরে আসবো, যা হোক, আমার জেল হোক, ফাঁসি হোক। কিন্তু এবার বলছে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। এটা কিন্তু মানে আইনের দৃষ্টিতে আপনি এটাকে কোনোভাবেই বৈপরীত্য বলতে পারেন না। এখন এখানে কিন্তু এই প্রতিক্রিয়াটা অন্তত বিবিসির বাংলার সঙ্গে যে 3 দলের 3 নেতা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। বিএনপি বলছে যে তিনি আসবেন, আইনের মুখোমুখি হবেন, আদালত দেখবে, এটা পুরোপুরি আদালতের বিষয়। তবে তার মধ্যেও একটু আছে যে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় তার বক্তব্য, বিবৃতি বা তার ফিরে আসায়, সেটার ব্যাপারেও সরকার সজাগ থাকবে। জামাত ইসলামী কিন্তু এর মধ্যে একটু ষড়যন্ত্র কথাও বলেছেন। তারা বলেছেন যে দেশীয় ষড়যন্ত্র, এমন না, দেশীয় মানে বলেছেন যে বিএনপি কেউ পুরো না, দল না, কেউ আওয়ামী লীগের সাথে নানা পর্যায়ে এক ধরনের আতাত বা এক ধরনের সমঝোতার চেষ্টা চলছে। তাই এই বক্তব্য তার অংশ কিনা এই ব্যাপারে তারা সন্দেহ করেছেন, প্রশ্ন করেছেন। এনসিপি নেতা নাহিদ ইসলাম মোটামুটি সরকারের বক্তব্যের বলছেন। তারা বলেছেন যে হ্যাঁ, তিনি আসুক, এসে আদালত যে রায় দিয়েছে সেই রায় কার্যকর হোক, এটাই তারা চান। কিন্তু একই সঙ্গে বলছে ভারতকে একটা কড়া বার্তা দেওয়া হোক। তাহলে এখন প্রশ্ন আছে, কি বিএনপি কি কড়া বার্তা দেয়নি এখনো? বা কড়া বার্তা দিলেই সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন কিন্তু বলেছেন যে আমরা যখন নোট ভার্বাল পাঠিয়েছি তখনই মনে করেছি যে এর জবাব ভারত দেবে না। পরবর্তীকালে বিএনপি এসেও কিন্তু এই বিষয়টি বৈঠকে বা অন্য তারাও তাগিদ দিয়েছেন। ওকে, কিন্তু তিনি ভারতে কড়া বার্তা দিতে বলেছেন। আপনি যেটা বললেন যে এনসিপির নেতা নাহিদ ইসলাম সাক্ষাৎকারকে কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ও তিনি দিয়েছেন। আপনি জানেন যে তখনও এটা নিয়ে আলোচনা হয়েছে। তাহলে তখনও কি কড়া বার্তা দেওয়া হয়েছিল কিনা ভারতকে, সেই প্রসঙ্গটাও সেই ক্ষেত্রে আসা উচিত কিনা, প্রশ্নটাও আসা উচিত কিনা? না না, সেটা তো আসতেই পারে। কথা হচ্ছে যে যে সময় হোক, কথা হচ্ছে যে ভারত এটার বলার অন্য একটা কারণ যে ভারত নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, বাংলাদেশ নির্বাচিত সরকারও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছে এবং কিছু কিছু পদক্ষেপও নিয়েছে। আমরা দেখলাম তো এই সরকারের আমলেই ভিসা, পর্যটন ভিসা খুলে দিল, অর্থাৎ যোগাযোগটা আরও সহজতর হলো। অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু অনেক চেষ্টা করেও সেটা পারেনি। অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টা কিন্তু ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী যাতে এমন কোনো কথাবার্তা না বলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বা এখানে কোনো অস্বাভাবিক অবস্থা তৈরি হয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যক্তির বক্তব্যের উপর তো আমরা হস্তক্ষেপ করতে পারি না। এখন এবারে হয়তো এনসিপির নেতা এটাও হয়তো বোঝাতে পারেন যে সরকার, এই বিএনপি সরকার তারকে ফিরিয়ে আনার ব্যাপারে কি করছেন। এখন এখানে এই যে ঘোষণাটা আপনার কাছে কি মনে হয়, আপনি কতটা সিরিয়াসলি নিয়েছেন? আমাদের হচ্ছে কোন ঘোষণা, এই যে তার ফিরে আসার কথা যে না, এনসিপির বক্তব্যের মধ্যে কিন্তু একটা আমি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফিরে আসার যে ঘোষণা, সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাইছি। আপনি কিভাবে দেখছেন? এটা তো রাজনীতি,
সুতরাং তিনি রাজনৈতিকভাবেই এটা দিয়েছেন। একটা হচ্ছে তার নিজের দলের নেতাকর্মীদের এক ধরনের উজ্জীবিত করা, দ্বিতীয় হচ্ছে তিনি হয়তো প্রতিক্রিয়াটা দেখতে চান যে তার এই ঘোষণা বাংলাদেশে কি ধরনের প্রভাব। ওকে, আপনার কাছে কি মনে হয় যেটাকে আসলে পজিটিভলি উজ্জীবিত করবে বলেই মনে হয়? কারণ তিনি যদি আসতেই চান তাহলে ডিসেম্বরে কেন নয় টুমারো, আগামীকাল কেন না? এখন আপনি তো কেউ ধরেন আপনি বিমানের টিকিট কিনলেন আগামী 30 তারিখ, আপনি বললেন কেন আপনি 15 তারিখ টিকিট করলেন না, এটা তো আপনি বলতে পারেন না। ওকে, তাহলে আপনি বলছেন যে এটা ডিসেম্বরে উনি প্ল্যান, এটা ডিসেম্বরে এটা হচ্ছে তার সিদ্ধান্তের বিষয়। আর বরং আমরা যে বিতর্ক করতে পারি তিনি যে ডিসেম্বরে আসবেন বলেছেন, সেটা নিয়ে কিভাবে আসবেন? এটা কি সত্যি তিনি আসবেন বলেই বলছেন না প্রতিক্রিয়া দেখার জন্য অথবা তার দলের, আর সেই প্রশ্নটা আমরা করতে পারি, কিন্তু আমরা এটা বলতে পারি না যে তিনি ডিসেম্বরে আসবেনই অথবা ডিসেম্বরে আসবেনই না। আর যেমন একজনে বলেছেন যে এটা স্ট্যান্ডবাজি, সম্ভবত বিএনপির কেউ বলেছেন যে এই তার ঘোষণাটা স্ট্যান্ডবাজি। এখন আমরা অপেক্ষা করতে হবে তার স্ট্যান্ডবাজি না সত্যি সত্যি আসবেন। আচ্ছা, এই প্রশ্ন থেকে যদি তিনি কিভাবে আসলে পাসপোর্টের বিষয় আছে এখানে তার সেই সব তাহলে তো সরকারের আবার সেটা কিভাবে এইসব সরকারের সহযোগিতা লাগবে সেটা সরকারকে দিতে হবে, আবার সরকারের কাছে চাইতে হবে, রাইট, মানে অনেকগুলো বিষয় আছে।